প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তারপর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিও ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। এবারে দেখো কি বলছে। বলছে রং করি ও ঘর জানি। এর মানে কি? দেখো এখানে কতগুলি নম্বর দেওয়া আছে, খোপ খোপ কেটে সেই খোপের ঘরে নম্বর দেওয়া আছে। প্রথমে দেখো 1 থেকে প্রথম লাইনে 16টি, তারপরে লাইনে 17 থেকে 32টি, তারপরের লাইনে 33 থেকে 48টি, তারপরের লাইনে 49 থেকে 53টি, এরকম করা আছে। এবার কি বলছে দেখো, বলছে মিতা ও সুদীপ নতুন খেলা খেলবে। মিতা অনেকগুলি ঘর কেটেছে, সুদীপ সেই ঘরগুলি সবুজ রং দিয়ে ভর্তি করবে। তারপর সেই ঘরগুলি কেটে কেটে তারা নানান প্যাটার্ন তৈরি করবে। সুদীপ প্রথমে 16টি ঘরে সবুজ রং, দেখো প্রথম 16টি ঘরে সবুজ রং দেওয়া হয়েছে। মিতা পরের 16টি ঘরে কমলা রং দিল। এই দেখো পরের 16টি ঘরে বলছে কমলা রং, যদিও এটা কমলা বলে মনে হচ্ছে না, যাই হোক যা আছে আছে। তারপরের 16টি ঘরে সুদীপ এখানে কোনো রং দেয়নি, আমি ধরে নিচ্ছি এখানে সাদা রং দিল। তোমরা যদি অন্য রং দিতে চাও অন্য রং দিতে পারো, আর সেই রংটা এখানে লিখে দেবে। আমি সাদা লিখছি, তাহলে আর রং করতে হবে না, সাদা রং দিল। এভাবে তারা পরপর 16টি ঘরে নানান রং করতে লাগলো। ঠিক আছে, এবার কি বলছে দেখো, দেখি কতগুলি ঘর রঙিন হলো। দেখো এই যে রঙিন কাগজগুলো কেটে কেটে এখানে প্যাটার্ন তৈরি করেছে ওরা। ঠিক আছে, সে যাই হোক বাদ দাও, দেখি কতগুলি ঘর রঙিন হলো। দেখো বলছে প্রথমে রঙিন করলাম, প্রথমে রঙিন কত করেছিল? 16টি ঘর। তাহলে এখানে লিখতে হবে প্রথমে রঙিন করলাম 16টি ঘর, লিখে দাও 16টি। তারপরে আরো রঙিন হলো, দেখো পরের লাইনে আরো 16, 16 16 32। দেখো তারপরে আরো রঙিন হলো 16টি ঘর, 16টি ঘর, মোট রঙিন হলো দুবার 16টি ঘর। তাই দুবারে মোট রঙিন হলো 2টি ঘর, 16 যোগ 16, মোট 32টি ঘর। ঠিক আছে, মোট 32টি ঘর। তাহলে একটা কাজ করো, তাই দুবারে মোট রঙিন হলো, এখানেও 32 করে দাও, 16 যোগ 16 32টি ঘর। এই উত্তরটা এখানেও লিখে দাও 32টি ঘর। বোঝা গেল? তৃতীয়বারে মোট রঙিন হলো তিনবার 16টি ঘর, 16 যোগ 16 যোগ 16। তাহলে কি হয় দেখো, 3 16 48, 48টি ঘর রঙিন হলো। তাহলে এখানে লিখে দাও 48টি ঘর, এখানে লিখে দাও তৃতীয়বারে মোট রঙিন হলো 48টি ঘর। ঠিক আছে, তাহলে এবার আমরা পরের পাতায় দেখি কি আছে। দেখো এই পাতায় 16টি ঘর রং করতে করতে কি পেলাম? একবার 16, তাহলে কি হবে? 16 গুণ 1, একবার 16, 16 গুণ 1 মনে থাকবে, 16 একে 16, 16 ঘরের নামতা। দুবার 16, 16 গুণ 2 মানে 16 যোগ 16 32। আগের পাতায় এটা করেছি। তিনবার 16, 16 গুণ 3, 16 যোগ 16 যোগ 16, 3 16 48, আগের পাতায় দেখেছি আমরা। চারবার 16, 16 গুণ 4, 16 চারবার লেখো, 4 16 64। এটা দেখে নেবে গুণ করে সেরকম হলে ঠিক হচ্ছে কিনা। এবারে দেখো 5 বার 16, 16 গুণ 5। তাহলে দেখো এর আগে করেছিলাম, আগের ফলটার সঙ্গে 16 যোগ করে দেবো। তাহলে আগের ফলটা 64, তার সঙ্গে 16 যোগ, 64র সঙ্গে 16 যোগ করলে 6 আর 4 10, হাতে 1, 1 আর 1 2, 2 আর 6 8, 80। 5 বারের পর এবার হবে 6 বার 16, 6 বার 16 হলে কি হয়? 16 গুণ 6, আগের সংখ্যা 80, তার সঙ্গে 16 যোগ, 80র সঙ্গে 16 যোগ, 0 আর 6 6, 8 আর 1 9,
এবারে দেখো 7 বার 16, 16 গুণ 7, আগের সংখ্যা 96, তার সঙ্গে 16 যোগ, তাহলে একক একক যোগ, 6 6 12, 12 2 হাতে 1, 1 আর 1 2, 2 আর 9 11, 112। 8 বার 16, দেখো 16 গুণ 8, তাহলে আগের সংখ্যা 112, তার সঙ্গে 16 যোগ, তাহলে দেখো 6 আর 2 8, 1 আর 1 2 আর 1 128, বোঝা যাচ্ছে? এবারে দেখো 9 বার 16, 16 গুণ 9, আগের সংখ্যা 128, তার সঙ্গে 16 যোগ, 8 আর 6 14, 4 হাতে 1, 1 আর 1 2, 2 আর 2 4, আর এখানে 1 আছে শতকের ঘরে, 144। 10 বার 16, 10 বার 16, 16 গুণ 10, 16 গুণ 10 মানে 144, তার সঙ্গে 16 যোগ 160 হয়, এটা সবাই জানে, 16 10 160। এবারে দেখো 11 বার 16, 16 গুণ 11, 160-এর সঙ্গে 16 যোগ 176, এটা করেই দেওয়া আছে। 12 বার 16 মানে 16 গুণ 12, 16 গুণ 12, 176-এর সঙ্গে 12 যোগ, তার মানে আগের গুণফলটা 176, তার সঙ্গে 16 যোগ করে দাও, 176 যোগ 16, যোগফল কত হবে? 6 আর 6, 12 2, এককের ঘরে 2, তারপরে হাতে 1, 7 আর 1 8, 8 আর 1 9, তাহলে দশকের ঘরে 9 আর শতকের ঘরে 1, তাহলে কত হলো? 12 বার 16, 192 হলো। ঠিক আছে? এবার তাহলে দেখো বলছে কি, ফাঁকা ঘরে লিখি ও 3 দ্বারা বিভাজ্য ঘরে ত্রিভুজ আঁকি। এর মানে কি? আবার 16 ঘরের নামতা, 16 একে 16, 16 দুগুণে 32, 3 16 যা হবে। তাহলে একটা কাজ করো, নিজে নামতা করে লিখতে পারো, বা ওপরে যেগুলো লেখা আছে এগুলো দেখে দেখে তার সাহায্য নিয়ে এখানে লিখতে পারো। 16 একে 16 সবাই জানে, এখানে 16 লিখে দাও। 16 দুগুণে 32 করাই আছে। 3 16 কত? দেখো 3 বার 16 48, তাহলে বসিয়ে দাও, 3 16 48। দেখো 4 16 64 করাই আছে। 5 16, দেখো এখানে 5 16 80, বসিয়ে দাও। 6 16 96, 6 16 96, বসিয়ে দাও। 7 16, দেখো 7 16 112, 112 বসাও। 8 16, দেখো 8 16 128, 9 16, দেখো 9 16 144, 10 16, 10 16 160, 16 11, দেখো 11 16 176। 16 গুণ 12 কত আছে? এখানে দেখো 192 আছে, বসিয়ে দাও 192, 192, বোঝা গেল? এবার বলেছে 3 দ্বারা বিভাজ্য ঘরে ত্রিভুজ আঁকি। তাহলে 3 দ্বারা বিভাজ্য ঘর মানে যেগুলোতে 16 গুণ 3 আছে, 16 গুণ 6 আছে, এই ঘরগুলোতে ত্রিভুজ এঁকে দিতে হবে। 16 গুণ 3 48-এ ত্রিভুজ এঁকে দাও। 16 গুণ 6 ত্রিভুজ এঁকে দাও। তাহলে 3 দ্বারা বিভাজ্য 6-এর পরে 9 হবে, 16 গুণ 9, এখানে ত্রিভুজ এঁকে দাও। তারপরে 9-এর পরে 12, ঠিক আছে, 192-তে ত্রিভুজ এঁকে দাও। এই কাজটা আমাদের করতে বলেছে, বোঝা গেল? ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তাতে তোমরা যেমন শিখলে বন্ধুরাও শিখতে পারবে। লাইক করো যদি ভালো লাগে, আর এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।